সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দেশে মোহাম্মদ নামের স্ত্রীলিঙ্গ পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে। এই দেশের মাদ্রাসা মসজিদে, অলিতে গলিতে, রাস্তায়, মহল্লায় প্রতিনিয়ত ওয়াজ মাহফিল হয়। পৃথিবীর আর কোনো দেশে এত ওয়াজ মাহফিল হয় কিনা আমার জানা নেই। অথচ এই দেশেই মোহাম্মদের নামকে বিকৃত করা হয়েছে। অথচ এই দেশেই মোহাম্মদ নামের স্ত্রীলিঙ্গ বের করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের জন্ম হয়েছিল মক্কার হেরা গুহায়, আর সেটি বিকৃত হয়েছে, ধ্বংস হয়েছে ভারতবর্ষে তথা বাংলাদেশে এসে। এই দেশে সন্তানকে রাসূলের উম্মত সাজাতে নামের আগে মোহাম্মদের নাম বসানোকে বিধান বানিয়ে ফেলেছে। মোহাম্মদ থাকবে আদর্শে, মোহাম্মদ থাকবে সুন্নতে, মোহাম্মদ থাকবে অন্তরে। নামের আগে মোহাম্মদ বসানো যদি গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ হতো, তবে এই ফজিলতপূর্ণ কাজ সবার আগে সাহাবীরাই করত। রাসূলের প্রাণপ্রিয় সাহাবীদেরকেও মোহাম্মদ আবু বকর নয়, মোহাম্মদ ওমর নয়, মোহাম্মদ ওসমান বা মোহাম্মদ আলী নয়, বা সেই সাহাবীদের কারো সন্তানের নামের আগেও মোহাম্মদ শব্দটি কখনোই লাগানো হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দেশে মোহাম্মদ নামের স্ত্রীলিঙ্গ পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে। তারা এই ফজিলত পুরুষদেরকে দিবে, মহিলাদেরকে কেন বঞ্চিত করবে? তাই তারা মোহাম্মদ নামের মহিলা ভার্সন মোসাম্মদ পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে। মোসাম্মদ, ছেলে হলে মোহাম্মদ আর মেয়ে হলে মোসাম্মদ। তারা কোথায় পেয়েছে এই বিধান? রাসূলকে তার সাহাবীরা এত ভালোবাসতো, কই তারা তো কেউ নামের আগে মোহাম্মদ লাগায়নি। আর মোসাম্মদ নামের অস্তিত্ব এই বাংলার জমিন ছাড়া আল্লাহর আর কোনো জমিনে নাই। রাসূল বলেছেন, তোমরা দিন শিখো কোরআন সুন্নাহ থেকে। আর বাংলাদেশে চলে বাপদাদার শিখানো ইসলাম, ভণ্ড পীরের শিখানো ইসলাম। রাসূল যেটাকে বলেছেন বিদাত, এই দেশে সেটাই ইবাদত। হেরা গুহায় যে ইসলাম এসেছিল তা ছিল সম্পূর্ণ আল্লাহমুখী, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিতে, এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা বন্ধ করতে। সেই ইসলাম শিখিয়েছে ডাকো শুধু আল্লাহকে, ভরসা রাখো শুধু আল্লাহর উপর। আর এই দেশে বলা হয় ভরসা করো বাবার উপরে, ভরসা করো পীরের উপরে। তাই বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের জন্ম হয়েছিল মক্কার হেরা গুহায়, আর সেটির নির্মম মৃত্যু হয়েছে বাংলাদেশে।